অনেক কিছু পাওয়া যায়। কেউ তেলের খনি পায়, কি বলেন আপনারা? কেউ তেলের খনি পায়, কেউ বা স্বর্ণ পায়, কেউ বা আরো গ্যাস পায়, কেউ বা আরো কত কি পায়। আর এই সমস্ত জালিমেরা এরা মসজিদে করে নাকি তারা নাকি মন্দির পায়। নাউজুবিল্লাহ বলেন। কথা বলেন, কথা বলেন, আমি কি ভুল বলছি? হ্যাঁ, তারা মসজিদ খুঁজে খুঁজে মসজিদের ভিতরে নাকি মন্দির পায়। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নেওয়ার মতো কোনো কথা? আমার ভাইরা, ভারতের মধ্যে একটা ভিডিওর মধ্যে দেখলাম, একটা খবরের মধ্যে দেখলাম যে 170টা মাদ্রাসা নাকি বন্ধ করে দিয়েছে। মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। মুসলমান যারা দাড়ি রাখছে তাদেরকে দাড়ি পর্যন্ত কেটে দিচ্ছে। কি একটা নির্যাতন শুরু করে দিয়েছে। আমরা যারা মুসলিম, আমাদেরও ইমানদার ভাই যাদের উপরে এরকম নির্যাতন হচ্ছে, এগুলো দেখে কি আমরা ঠিক থাকতে পারি? কথা বলেন। আমাদেরকে এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমাদেরকে এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। বিশেষ করে আমাদেরকে এভাবে মুসলমানগণ সবাই একত্রিত হয়ে, সব মুসলমানগণ একত্রিত হয়ে আমরা যদি এদের বিরুদ্ধে যদি আমরা লড়ি, তাহলে এরা পালাতে দিশা পাবে না। কথা বলেন, ঠিক কিনা? অতএব আমাদেরকে এটা করতে হবে। আমাদেরকে বিশেষ করে সমস্ত মুসলমানদেরকে একত্রিত হতে হবে। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার মাঝে কোনো প্রকার পর্দা থাকে না। ততএব মুসলিমের দোয়া এটা আল্লাহ তাআলা কবুল করেন। কি করেন? কিন্তু আমরা যারা রয়েছি মুসলমান, আমাদেরকে তো তাদের সঙ্গে থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? মুসলমানদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে। আমরা যদি একত্রিত না হই, মুসলমান যার ঈমান রয়েছে কোনো অন্যায় যদি দেখে, তাহলে সেই অন্যায়টাকে প্রতিহত করা, সে যদি পারে তাহলে হাত দিয়ে সেটাকে প্রতিহত করবে। সেটাকে কে দিয়ে? কোনো অন্যায় হচ্ছে সেটাকে কি করবে? প্রতিহত করার মতো তার যদি শক্তি থাকে তাহলে সে সেভাবে প্রতিহত করবে। আর যদি সেই সামর্থ্য তার কাছে না থাকে, তবে সে মুখে মুখে প্রতিবাদ করবে। কি করবে? মুখ দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে। প্রথমে যদি তার কাছে এমন কোনো জিনিস থাকে যেটা দিয়ে প্রতিহত করা সম্ভব, সেটা দিয়ে প্রতিহত করবে। যদি না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করবে। আর মুখ দ্বারাও যদি প্রতিহত করতে না পারে, তবে সে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে। অন্তর থেকে সেটাকে কি করবে? ঘৃণা করবে। আজ আফসোস লাগে, সারা বিশ্বের বড় বড় যারা ইসলামিক যেই সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে, তারা আজকে এ ব্যাপারে মুখ খুলে না। কথা বলেন, ঠিক কিনা? আজকে তারা মুখ খুলে না। তারা আজকে এ ব্যাপারে নীরবতা অবলম্বন করছে। তারা আজকে নীরবতা পালন করছে। আল্লাহ তাআলার বারগাহে তাদেরকে অবশ্যই কিয়ামতের কাঠগড়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে তাদেরকে দাঁড়াতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমরা তো ছোট্ট একটি দেশ বাংলাদেশ। এই ছোট্ট দেশে বিশেষ করে আমরা যারা মুসলমান, আমাদের ঈমানি জজবা আছে। আমাদের কাছে ওইরকম কোনো কিছু নাই যেটা দ্বারা আমরা ডাইরেক্ট তাদের সঙ্গে যুদ্ধ করতে পারি। যদি থাকতো বা ওইরকম আমাদের যদি সুযোগ থাকতো,
তাহলে আমরা সেভাবে গিয়ে যুদ্ধ করতাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেভাবে যেহেতু আমাদের দ্বারা হচ্ছে না, কমপক্ষে জবান দিয়ে, কি দিয়ে? জবান দিয়ে, মুখ দিয়ে যেটা জালিম সেটাকে আমাদেরকে বলতে হবে, জুলুম যেটা সেটা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জালিমদের প্রতিহত আমরা জবান দিয়ে, আমরা মুখ দিয়ে করব, কথা বলেন ঠিক কিনা? এই জবান তো আল্লাহ তাআলা দিয়েছেন নাকি? এই জন্য আপনারা অনেকেই জানেন, আজকে বাদ নামাজে জুমা জিআরপি মোড়ে আজকে ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য এবং ভারতের মুসলমান যাদের উপরে নির্যাতন করা হচ্ছে, এই মুসলমানদের পক্ষে আমরা আজকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এবং সর্বস্তরের মুসলমানের পক্ষ থেকে আজকে ডাক দেওয়া হয়েছে। আপনারা সকলে জুমার নামাজের পর আমরা এখান থেকে আমরা আমাদের এই গোলাহাট রেলওয়ে কলোনি জামি মসজিদের ঈদগাহ মাঠ থেকে আমরা এখান থেকে বের হব। আরো যারা যেখান থেকে আছেন আপনারা সবাই আজকের এই বিক্ষোভ মিছিলে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। আমরা যে ইমানদার, আমাদের ইমানের পরিচয় দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন আর ওই দিন নাই, এখন আর ঘরে বসে থাকার দিন শেষ হয়ে গেছে। এখন প্রয়োজন যদি পড়ে আমাদেরকে ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্ত আমাদেরকে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রয়োজন আছে কিনা? কথা বলেন আছে কিনা? প্রয়োজন আমাদের আছে। কাপুরুষের মতো জীবনযাপন করার প্রয়োজন নাই। সিংহের মতো হয়ে যদি 1 ঘন্টা একদিনের জন্য যদি বাঁচা হয়, সিংহের মতো করে আমাদেরকে গর্জন দিয়ে আমাদেরকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচতে হবে। তো আমি আশা রাখি আপনারা জুমার নামাজের পরে আপনারা সকলেই আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আপনাদেরকে উদারত আহ্বান জানালাম। আশা রাখি আপনারা সকলেই আজকে এই বিক্ষোভ মিছিলে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। আমার ভাইরা, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের ইমানের পরিচয় আমাদেরকে দিতে হবে। যদিও ভাবে শক্তি দিয়ে যদি আমরা না পারি, তাহলে আমাদেরকে মুখ দিয়ে আমাদেরকে কি করতে হবে? বিক্ষোভ করতে হবে, জানাতে হবে। সেটাও যদি না হয় তাহলে অন্তর থেকে, এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। অন্তর থেকে ঘৃণা করা, এটা হচ্ছে কি? দুর্বল ইমানের পরিচয়। আর জবান দিয়ে প্রতিহত করা, এটা তার থেকে উত্তম, মানে ভালো আর কি, ভালোর দিকটা যেটা। আর সবচেয়ে উত্তম যেটা, পাকাপুক্ত ইমানদার যারা, তাদের কর্ম হবে তারা যদি পারে সেটাকে যেই জায়গায় যেভাবে দরকার সেই হিসাবে প্রতিহত করা। তো আমাদেরকে এই জন্য আমি মনে করি আমরা যারা মুসলমান, আমরা যারা নামাজি মুত্তাকি, আমরা যারা ইবাদত বন্দেগী করি, আমরা সবাই আজকের এই বিক্ষোভ মিছিলে আমরা সবাই একত্রিত হয়ে আমরা সবাই আমাদের অত্র মাঠ থেকে, ময়দান থেকে আমরা বেরিয়ে যাব ইনশাআল্লাহ। জিআরপি মোড়ে গিয়ে সেখানে সবাই একত্রিত হয়ে জমায়েত হয়ে সেখান থেকে প্রতিবাদ, ওই সমাবেশে আরো যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তো সেখান থেকে আরো আমরা ঘুরে ঘুরে প্রতিবাদ করব, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাবো যে এই সমস্ত জালিম যারা জুলুম করছে তারা যেন অনতিবিলম্বে এই জুলুম বন্ধ করে। জুলুম তো একদিন বন্ধ হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে কি জবাব দিবে যারা জুলুম করছে? অতএব আমার ভাইরা, আমরা সকলে, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা সবাই মিলে একত্রিত হয়ে যাও। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একত্রিত হয়ে যাও, সেখানে আমাদেরকে আর মুতাফাররাক, আর ফিরকা, আর এদিক ওদিক না করে আমাদের সবাইকে
একত্রিত হয়ে আল্লাহ তাআলার রজ্জুকে, ইসলামকে, আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করে, ভালোবাসে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে যেই মনোনীত ধর্ম সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামের জন্য আমরা সবাই মিলে একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে এসে একতার সহিত আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেননি, সামনে যে জায়গাগুলো খালি রয়েছে সেদিকে এসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।